আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে শুক্রবারের দিন, হয়তো সবার ভালোই কাটছে। অনেক দিন পরে আমাদের বাংলাদেশে আজকে সকাল 10:30টার দিক হঠাৎ শুয়ে রয়েছি ভাইরে ভাই খাটের উপরে নাইট করে এসে দেখেছে বিল্ডিং সহ খাট সব ঝিমঝিম করে কাঁপতেছে। খাট থেকে নামিলাম, বউ বাচ্চা নিয়ে দৌড় মারে বাইরে চলে গেলাম, বাইরেতে দাঁড়ায় থাকিলাম। একটু পরে শুনি ভাই কত জায়গা কত ক্ষতি হয়ে গেছে। তাই বংশালে বিল্ডিং ভাঙিছে, 3টা মানুষ মারা গেছে, কার মার কল খালি হয়েছে। হয়তো কেউ বাবা হারিয়েছে, হয়তো কেউ ভাই হারিয়েছে। তাই হোক, আল্লাহ আমাদের অল্পতে রহমত করেছে। বিপদের মালিক আল্লাহ, বিপদ দিবে আল্লাহ, বাঁচাবে আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। সতর্ক থাকেন সবাই। তারপর মৃত্যু যদি লেখা থাকে, করার কিছুই নাই। আমি এই পর্যন্ত আমার বয়স হয়তো আল্লাহর রহমতে যাই হয়েছে, আমি আজ পর্যন্ত ভূমিকম্প দেখি নাই, আর টেরও পাই নাই। হালকা পাতলা দেখছি, শুনছি। কিন্তু এই যে আমার মনে হয় আমার লাইফে পর্যন্ত আমাদের বাংলাদেশ মানে এই যে সর্বপ্রথম বড় আকার ভূমিকম্প হইল। আল্লাহ যাই করুক আমাদের ভালো লাগে করে। আল্লাহ কোনোদিনও বান্দার খারাপ চায় না। এর মাঝে 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 আমাদের কর্মফলের লাগে আমাদের কিছু ক্ষতি হয়ে যায়। আসলে কর্মফল ভালো করি, ভালোভাবে চলি, উপরওয়ালাকে বিশ্বাস করি, তার কথা মতো চলি। বিপদ দেবে সে, বাঁচাবে সে। আল্লাহ পাক বলে আমাদের যেভাবে মৃত্যু আছে সেভাবে মৃত্যু হবে, আমরা যাই করি না কেন। তারপরে সবাই সতর্ক থাকি। যারা বড় বড় বিল্ডিংয়ে থাকি, এরকম পরিস্থিতি দেখলে আপনারা যার যার ফ্যামিলি নিয়ে সেফটি থাকবেন। যদি বিল্ডিং থেকে বেরোতে না পারেন, বিল্ডিংয়ের ভীমের তলে দাঁড়াবেন না, বা বিল্ডিংয়ের কলম যে সোজা আছে ওই সোজায় দাঁড়ায় থাকবেন, কিংবা ঘরের ঘরের টেবিল থাকলে টেবিলের তলে আশ্রয় নেবেন। বাঁচানোর মূলক আল্লাহ, সতর্কতা থাকতে হবে ভাই, বাঁচতে চেষ্টা করতে হবে। তাতে আল্লাহ তো মৃত্যু লেখা করার কিছুই নাই। আমি নাইট করে এসে শুয়েছিলাম, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটাকে কোলে নিয়ে আমি বাইরে চলে এসেছি একদড়ি, আমার ওয়াইফকে নিয়ে। মানে যেভাবে ভূমিকম্প হয়েছে আজকে অনেক সময় ধরে, আল্লাহ অল্প বাঁচাইছে আমাদের। আল্লাহ আমাদের রক্ষা করার মালিক, সে রক্ষক রক্ষণের মালিক, সবই তিনি। তিনি আমাদের সৃষ্টি করেছেন দুনিয়ায়, আবার তিনি নিয়ে যাবেন। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যারা মারা গেছে আমরা তাদের লেগে সবাই দোয়া করি, আল্লাহ তাদের জান্নাতের নসিব করুক। আর আমরা যারা দেশবাসী আছি এবং সবাই সতর্কভাবে বিল্ডিং করলে সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে মাত্রা অনুযায়ী বিল্ডিং করে, যাতে আল্লাহ আমাদের বিপদ আপদ না দেয়। সবার প্রতি এতে অনুরোধ রইল ভাই, সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাকের ইবাদতে চলার চেষ্টা করি। কি অবস্থা হয়েছে, আল্লাহ মাফ করুক সবাইকে। ঢাকা উত্তরায় বিশাল একটা বিল্ডিং, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সবাই হয়তো দেখেন নাই, জানেন নাই। ওই দেখেন, হ্যাঁ, অত জায়গায় যাইতে তো পারি নাই। দেখেন, ওই দেখছেন কি অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক, আল্লাহ আমাদের বাঁচানোর মালিক, আল্লাহ আমাদের। এই যে বাংলাদেশের সর্বপ্রথমে যে আমি দেখলাম এর ভূমিকম্প। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ সবাই হেফাজত করুক।